আমি ফুটবল খেলি, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে আই প্লে ফুটবল। ঠিক আছে, এখন এখানে দেখো বাংলায় প্রথম সাবজেক্ট বসে অর্থাৎ কর্তা, আর শেষে বসে ক্রিয়া অর্থাৎ ভার্ব। ইংলিশে প্রথম সাবজেক্ট বসে মানে কর্তা বসে, ঠিক আছে। বাংলায় প্রথম কর্তা বসে অর্থাৎ সাবজেক্ট বসে। এখন বাংলায় ক্রিয়া বা ভার্ব শেষে হয়, ইংলিশে কিন্তু সাবজেক্টের পরে হয়। যদি এমন হতো বাংলার মতন প্রথম সাবজেক্ট আর ক্রিয়া শেষে, ঠিক আছে, এরকম যদি ইংলিশ হইতো যে প্রথম সাবজেক্ট আর ক্রিয়া শেষে, ঠিক আছে, তখন আমরা এরভাবে কথা বলতে পারতাম। আমি ইংলিশ আই, ফুটবল আমরা এখানে বলতাম ফুটবল, তারপর বলতাম প্লে, এরকম কথা বলতাম, তাহলে আমাদের ইংলিশ শেখা খুবই সহজ হইতো। কিন্তু আসলে এটা হয় না। আমাদের বাংলায় প্রথম সাবজেক্ট বলি, ইংলিশে আমরা প্রথম সাবজেক্ট বলবো। এরপর বাংলার শেষে যে কথাটা থাকে ওইটা ক্রিয়া, ইংলিশে বলে ভার্ব, ওইটারে আমরা এই সাবজেক্টের পরে আনবো। তাহলে আমরা বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেশন করব তখন আমরা কি করব, বাংলা কথার প্রথম যে থাকে ওইটি আমরা আনবো, তারপর শেষেটা আনবো, তারপর যে কথা থাকে ওইটা আমরা শেষে বসাবো। তাহলে আমাদের অনেক সোজা হবে, ঠিক আছে। তো এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন গ্রামার, আমরা ইংলিশ শিখতে চাই, তবে প্রথমে আমরা গ্রামার নিয়ে অনেক শেখার চেষ্টা করি, ঠিক আছে। তবে স্পোকেন ইংলিশ তুমি যদি ডেভেলপ করতে চাও তাহলে তোমাদের গ্রামার থেকে তোমার ভোকাবুলারিতে ফোকাস দিতে হবে বেশি, ঠিক আছে। তবে কিছু লাগবে, যেমন এখানে এটা কোন টেন্স, ঠিক আছে। টেন্স আমরা জানি প্রধানত 3 প্রকার, মোট হলো 12 প্রকার। কারণ 12 প্রকারের কোন প্রকার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি বাংলা থেকে ইংলিশে নেওয়ার সময় একটা খেয়াল করবা যে প্রথমেই চিন্তা করতে হবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। যেমন বর্তমানের যদি বুঝায় তাহলে ওইটা হচ্ছে প্রেজেন্ট, আর অতীতের হইলে পাস্ট, আর ভবিষ্যৎ বুঝাইলে ফিউচার। যেমন আমি ফুটবল খেলেছিলাম তখন আমরা ধরে নিতাম পাস্ট টেন্স। আর এখানে যদি হতো এভাবে যে আমি ফুটবল খেলবো, ঠিক আছে, এটা ফিউচার। তা আমি ফুটবল খেলি, এটা বর্তমান। এরপর তোমার চিন্তা করতে হবে বর্তমান, ঠিক আছে। তো জানি 3 প্রকার, প্রত্যেক প্রকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো এখন দেখো, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। তবে আমি যদি এবার বলি আমি ফুটবল খেলি, এটাও প্রেজেন্ট টেন্স। আমি ফুটবল খেলতেছি, এটাও প্রেজেন্ট টেন্স। আমি ফুটবল খেলেছি, এটাও প্রেজেন্ট টেন্স। আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, এটাও প্রেজেন্ট টেন্স। তখন সমস্যা হলো না? তো এই জন্য আমাদের বুঝতে হবে যে চলমান যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান। যেমন আমি ফুটবল খেলতেছি, এরকম বুঝাইলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম বুঝতে হবে যে আসলে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। তারপর যে টেন্সই হোক, প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক, ওইটা আবার কোন ভাগে পড়ছে এভাবে চিন্তা করতে হবে। যেমন আমি ফুটবল খেলি, এখন দেখো এখানে চলমান বোঝায় না, চলমান বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতাম। কমপ্লিট কোনো কিছু বোঝাচ্ছে না, যদি বুঝাইতো তাহলে আমরা কিন্তু একে আমরা ধরতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো একটা টাইমে শুরু হয়েছে এখনও চলে এরকম বুঝাইলে তখন আমরা বলতাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন যখন এদের কিছুটাই বোঝাচ্ছে না তখন আমরা এর ধরবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবে আমরা যদি প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যাই তাহলে আমাদের অনেক সমস্যা হবে। তো আমরা এভাবে চিহ্নিত করব যে চলমান তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কমপ্লিট তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যদি অনেক আগে শুরু হয়েছে এখন চলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তা না হলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভাবে আমরা পাস্টের বেলায়ও ফিউচার বেলায় এভাবে যদি করি তাহলে আমাদের টেন্স চেনা খুবই সোজা হবে, ঠিক আছে। এখন আমি যদি এভাবে বলি যে আমি বই পড়ি, আমি একটি বই পড়ি, ঠিক আছে, আমি একটি বই পড়ি। এর ইংলিশ কি হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি, হ্যাঁ, বাংলায়ও প্রথম যে থাকবে ইংলিশেও প্রথম সে হবে, অর্থাৎ এটার ইংলিশে বসাইলেই হবে।
এরপর বাংলার শেষে যে থাকবে তারে আমরা এইটার পরে আনবো, মানে সাবজেক্টের পরে আনবো, অর্থাৎ এটার ইংলিশটা আনতে হবে রিড। এরপর আদার্স যে কথা থাকবে ওইটা আমরা পাশে বসাই দেব, এ বুক। হ্যাঁ, এ যখন আর্টিকেল হিসেবে বসে তখন আমরা এর উচ্চারণ আ বলি, যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এভাবে তোমাদের শিখতে হবে। তো এখন দেখো, তোমরা ইংলিশ যদি পারতে চাও, অর্থাৎ বাংলা কথা থেকে ইংলিশে নিতে চাও, তাহলে তোমাদের জানতে হবে ওয়ার্ড মিনিং জানতে হবে। যেমন আমি, এটার ইংরেজি যদি না জানো তাহলে তো হলো না। পড়ি, এটার ইংরেজি জানতে হবে। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ভার্ব। তুমি যদি ইংলিশ শিখতে চাও তোমার বেশি বেশি করে ভার্ব শিখতে হবে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি অল্প কিছু ভার্ব দেব যা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? আজকে যে ভার্ব আমি দিব এর পরবর্তী ভিডিওতে এই ভার্ব দিয়েই আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, আর তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখানে আমি কিছু ভার্ব দিয়েছি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে?